ওয়েলকাম স্টুডেন্টস, ভেরি শর্ট প্রসেস, একদম সহজ করে ভাবো। আজ ক্লাসটা একটু অন্য স্টাইলের, অন্য ধরনের ক্লাস। দেখো আজকের ক্লাসটা আমি সায়েন্স পারবো কি। দেখো এখন সবে যারা 11-এ ভর্তি হয়েছো বা যারা 11 থেকে 12-এ উঠেছো, যাদের মধ্যে সাকসেস হওয়ার অনেক স্বপ্ন, তাদের মধ্যে একটাই চিন্তা, আমি সায়েন্স পারবো কিনা। কিন্তু ভালো করে দেখো, সায়েন্স পারবো কি যারা প্রথম পড়তে আসছো, সায়েন্সটা জাস্ট ধরো 11-এর মানে মাধ্যমিক রেজাল্টটা বেরোনোর পর পড়তে আসছো, তখন শুধু মনে কোশ্চেন কি একদম সিরিয়াস, মানে পড়াশোনাটা যেন একদম প্রায়োরিটি 1-এ আছে। কি বলছো যে আমি সায়েন্স পারবো তো, বই কি কিনতে হবে, স্যার কি কি নেব, বা আমি কোন স্কুলে ভর্তি হব, মানে শুধু ওই নিয়ে চিন্তা, মানে যেন একদম টপ, একদম সাংঘাতিক রেজাল্ট করবে এবং সাংঘাতিক জায়গায় যেতে চাইছো। সবাই তাই দেখা যায়, মাধ্যমিক রেজাল্টটা বেরোনোর পর প্রত্যেকে সিরিয়াস। কিন্তু এবারে ব্যাচে পড়া স্টার্ট হলো বা স্কুলে ভর্তি হলে ব্যাস আস্তে আস্তে প্রায়োরিটি অর্ডারটা যেন চেঞ্জ হতে থাকছে। প্রথম কথা বলি, প্রায়োরিটি যদি সবসময় পড়াশোনাটাকে একে রাখো তাহলে কোনো প্রবলেম নেই, কিন্তু কিভাবে চেঞ্জ হচ্ছে সেটা দেখো। যখন তোমরা পড়তে আসছো বা স্কুলে ভর্তি হচ্ছ, তখন একজন নয়, তখন কিন্তু 10-15-20 জন একসাথে জমায়েত হচ্ছে। তখন দেখা যাচ্ছে যে আমি একটু পিছিয়ে পড়ছি, কিন্তু ভালো করে দেখো সেই পিছিয়ে পড়াটা পড়াশোনায় নয়, যেন অন্য বন্ধুরা একটু বেশি স্মার্ট, একটু বেশ 5-6 জনে মিলে একসাথে চা দোকানে চা খেতে আড্ডা মারছে, আমি যেন হচ্ছে না ঠিক। অন্যরা কি সুন্দর সেজে গুজে আসছে, ড্রেস ফ্রেস পরে আসছে, জিন্সের প্যান্ট, কি সুন্দর স্টাইল, আমি যেন ঠিক হচ্ছে না। তো এই যে চিন্তাটা চলে আসছে মাথায়, তার মানে ওটা ঘুরছে, হঠাৎ করে তাদের সঙ্গে মেলানোর চেষ্টা হচ্ছে, মানে আমি নিজেকে একটু চেঞ্জ করছি, করে তাদের মতো বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য চেঞ্জ করছি। এবার যখন আমি করতেই যাচ্ছি তখন হয়তো ওরকম পুরোপুরি হচ্ছে না, ম্যাক্সিমাম চেষ্টা করছি, কিন্তু ম্যাক্সিমাম চেষ্টা করছি মানে তাদের সাথে মেলানোর চেষ্টা করছি। সেই মেলানোর চেষ্টা করছি মানে কি, তাদের সাথে আস্তে 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 সঙ্গ দিচ্ছি, মানে ওই টাইমটা সেখানে যাচ্ছে, মানে প্রায়োরিটি অর্ডারটা কিন্তু ওটা তখন ফার্স্ট প্রায়োরিটিতে চলে যাচ্ছে আস্তে আস্তে। তুমি বুঝতে পারছো না, পড়াশোনার প্রায়োরিটি 1 থেকে সরে সরে দেখা যাচ্ছে ওই বন্ধুরা কেমন, ওই বন্ধুরা আমি যে কথাটা বলবো সেটাই খুশি হবে কিনা, বা ওই বন্ধুটাকে আমি আজকে যেটা বললো সেটার উত্তরটা যেটা দিলাম সেটা ঠিক হলো কিনা, বা বন্ধুদের সাথে মেলাতে পারলাম কিনা আজকে, দেখো এইটা আসতে চাইছে। তারপর দেখা যাবে ওদের সাথে মিলে গেলে মানে তুমি যদি ওখান থেকে ছেড়ে চলে আসবেও বলো, সেই বন্ধুরা কিন্তু তোমায় ছাড়বে না। তুমি বাড়িতে বসে থাকলেও দেখবে ফোন করে তোমাকে ডেকে নিয়ে যাচ্ছে, এই আজকে আয়, এই আজকে ওই বন্ধুটার বার্থডে সেলিব্রেশন আছে। আমি বলছি না যে ওটা ভুল, মানে ওটা করতেই পারো, আমিও করি, সবাই করতে হবে, কারণ সোশ্যাল মানে ওটা সবাই করবে, কিন্তু এটা প্রায়োরিটি 1-এ যাবে না। প্রায়োরিটি 1 কিন্তু পড়াশোনা থাকবে। কিন্তু দেখো এখন যখনই বন্ধুদের সাথে মেলামেশাটা বাড়ছে, স্কুলে যাওয়ার পর বা ব্যাচে যাওয়ার পর, ওটার প্রায়োরিটিটা একে চলে আসছে। ওটার প্রায়োরিটি কিন্তু একে আসলে হবে না। সেকেন্ড হচ্ছে ফোন। তুমি যখন ফোন ছিল না, মাধ্যমিকের আগে অনেকেই আছে ফোন ছিল না, তখন কিন্তু দিব্যি সমস্ত কিছু চলে যাচ্ছিল, কিন্তু এখন যেন ফোন ছাড়া অচল, কিছু হচ্ছে না। এটাও কিন্তু এক ধরনের ব্যাপার। কি ফোন মানে দেখো অনেক রকম ব্যাপার, যেন ফোন ছাড়া 1 মিনিটও চলছে না। এটা সবার ক্ষেত্রেই হয়তো হচ্ছে, কিন্তু তোমার ক্ষেত্রে যেটা এটাই বলার যে ফোনটা প্রায়োরিটি 1-এ কিন্তু চলে গেছে। আমিও আজকে ফোন ছাড়া চলতে পারি না, কিন্তু ফোনের প্রায়োরিটিটা কতই আছে। আমি যখন প্রথম মাধ্যমিকের রেজাল্ট হাতে পেয়েছিলাম তখন কিন্তু আমার পড়াশোনা ছাড়া আমি কিচ্ছু বুঝিনি, যে মনে করছি আমি এইচএসে মানে জয়েন্ট দেবো, নিটে এই জায়গায় যাব, সেটা কি হয়ে যাচ্ছে। এখন দেখা যাচ্ছে যে ফোনটা অন্য বন্ধুরা দেখছে স্মার্টফোন নিয়ে কত কিছু করছে, আমি পিছিয়ে পড়ছি, পড়াশোনায় নয় ফোনে যেন পিছিয়ে পড়ছি। ফোনে পিছিয়ে পড়ছি মানে তার মানে ফোনে পিছিয়ে পড়ছি মানে মানে ওরা যেন ফোনে একটু বেশি কিছু জানে, যেন ওরা ফোনে কি সুন্দর কি হোয়াটসঅ্যাপ ফেসবুক এইসব করছে, এখন ফোন নিয়ে কত কিছু কথা বলছে, যেন আমি কিছু পারছি না। আমার একটা স্মার্টফোন দাও বাড়িতে, একদম চাইছো স্মার্টফোন দরকার। সেটা শেখার পরে আবার কি হচ্ছে, তোমাদের আবার একটু গেম খেলা শিখিয়ে দিয়েছে, ফ্রি ফায়ার খেলছো, মানে সময় আস্তে 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 নিয়ে নিচ্ছে। আমি বলছি না ওটা খারাপ কিছু, আমিও হয়তো খেলি, কিন্তু ব্যাপারটা হচ্ছে প্রায়োরিটি 1-এ চলে যায়নি তো। তোমার কিন্তু পড়াশোনাটা প্রথম প্রায়োরিটি ছিল পড়াশোনা, সেটা কিন্তু প্রায়োরিটি আস্তে আস্তে কোনটা কেড়ে নিল। দেখো প্রথম প্রায়োরিটিটা কিন্তু বন্ধুদের আড্ডা কেড়ে নিল, দ্বিতীয়টা যেটা বললাম ফোনটা কিন্তু তোমার প্রথম প্রায়োরিটিতে চলে গেল। এইভাবে করলে হবে না। এবার একটা কথা বলি, ছেলেমেয়েরা একসাথে স্কুলে যাচ্ছে, যেতে যেতে তোমার একটা মনে হবে কি, আমি মনে হয় একটু আলাদা, আমি যাচ্ছি আসছি, স্কুলে যাচ্ছি, পড়াশোনা করছি, যাচ্ছি, আমার ওই বন্ধুটা কি সুন্দর, তার আবার একটা গার্লফ্রেন্ড আছে, কি সুন্দর ফোনে কথা বলছে, প্রেম করছে সারাদিন, কি সুন্দর আছে, আবার পড়াশোনাটাও করছে, একদম হেভি আছে।
মানে এটা তোমার সাময়িকভাবে প্রথমে মনে হবে যে ও কি সুন্দর আছে, একই ব্যাচে আবার দুজনে পড়তে আসে, কি সুন্দর, এ পড়া না পারলে ও বুঝিয়ে দেয়, ও পড়া না পারলে ও বুঝিয়ে দেয়। মানে তোমার মনে মনে এখন হচ্ছে মানে ওটা হলে আমার বেশ ভালো হতো। দেখো প্রথম তুমি পড়াশোনা নিয়ে ভাবছিলে, এখন কিন্তু তুমি ভাবছো পড়াশোনা নিয়ে নয়, এখন ভাবছো প্রেমটাকে নিয়ে, এবং ওই প্রেমটাই তোমার আসল প্রায়োরিটির জায়গায় চলে যাচ্ছে, পড়াশোনাটা নয়। তাহলে আমি বলিনি আমার ব্যাচে যারা পড়তে আসে, যারা ওই ধরনের রিলেশনশিপে আছে, তারা পড়াশোনায় ভালো হয়নি, অনেক ভালো পার্সেন্টেজ হয়েছে। কিন্তু আমি বারবার বলেছি তাদেরও কিন্তু প্রায়োরিটি একই ছিল, পড়াশোনাটা। ঠিক আছে, প্রেমটা করতেই পারে, সেটা তার পার্সোনাল ম্যাটার, কিন্তু আমি যেটা বলছি বেশিরভাগ ছেলেমেয়েরা কিন্তু ওইটাতে যাওয়ার ফলে পড়াশোনাটা কিন্তু অনেক প্রায়োরিটি 10-12তে চলে যায়, যেটা প্রথমে সেটা ছিল না। এটাকে কিন্তু মাথায় রাখতে হবে। ফোর্থ, তুমি জানবে তুমি শেষ, এইটার কথা যখন এইটা প্রায়োরিটিতে চলে যাবে, যখন দেখবে এই সময়টা ঠিক হবে না, 6 মাস 7 মাস 8 মাস পরে, ঠিক 11 ফাইনালের আগে দেখবে কথাবার্তা চলে, এই তুই কত পেলি রে ম্যাথে? 18 পেয়েছিস? হে বাবা, আমি তো 10 পেয়েছি। আরে দেখ দেখ, মানে কি 10টা গর্বের সাথে বলছে, তখন আবার কি হচ্ছে, আর একটা বন্ধু বলছে আরে আমি তো 2 পেয়েছি, আমার তো গার্জিয়ান কল হয়েছে। মানে ওটা আরো যেন শুনতে ভালো লাগছে, মানে তুমি শেষ হয়ে গেছো। কারণ তোমার অহংকারটা হচ্ছে কি নাম্বার কম পাচ্ছি সেটা বন্ধুদের কাছে, ওটা অহংকার নিয়ে বলছো। তার মানে এটা কিসের জন্য হয়েছে জানো? এটাও তোমাদের মধ্যে তারপরে আলোচনাটা কি আসবে বলে দিই। পড়াশোনা যে একদম ভালো করলেই কি একদম ভালো জায়গায় যাওয়া যাবো ওরকম ব্যাপার নয়, পড়াশোনা ছাড়া তো অনেক কিছু আছে। তখন এটা লাস্ট। তাহলে ভাবো তুমি 1 বছরের মধ্যে তুমি কতটা চিন্তা ভাবনার বদল ঘটালে। যখন তুমি সায়েন্স পড়তে এলে তুমি কি কথা বলেছিলে, আর 1 বছর পরে বলছো পড়াশোনা ছাড়াও অনেক অপশন আছে। যখন তুমি ভিতরে ভিতরে তোমার ওই রকম ভাবে তৈরি হয়ে গেছো যে প্রায়োরিটি অর্ডারটা, তাহলে ভাবো প্রায়োরিটি অর্ডারের একদম লাস্ট প্রায়োরিটিকে তুমি পড়াশোনা করে ফেলেছো। তাহলে কি বোঝাতে চাইলাম আজকে, যে সায়েন্স কারা পারবে, সায়েন্স আমি পারবো কিনা। শুনে নাও একটা কথা, এই কথাটা যদি ভালো করে মন দিয়ে মানতে পারো, আমার কথাটা শেষ কথা হবে, একটু বলে রাখি, মেধার কোনো দরকার নেই। এই কথাটা বললে হয়তো অনেকেই আমাকে অবজেকশন দেবে, মেধার কোনো দরকার নেই, এটা আবার খুব মানে অনেকে অবজেকশন দিতে পারে। পরিশ্রম কোনো দরকার নেই, এই আবার কি কথা, মেধারও দরকার নেই, পরিশ্রম দরকার নেই, শুধু পড়াশোনাটাকে প্রায়োরিটি 1-এ রাখো সারাক্ষণ মনে, যে আমাকে ওইটা করতে হবে। আরে প্রায়োরিটি 1-এ থাকলে অটোমেটিক্যালি তো হয়ে যাবে। তুমি যদি বই পড়াশোনাকে ভালোবাসো, যেটা নিয়ে ভালোবাসো সেটাকে সময় দেবে না? তা বই পড়াশোনাটাকে যদি ভালোবাসো সে অটোমেটিক্যালি তো সময় দেবে, পরিশ্রম তখন মনে হবে না। আমি কেন বলছি পরিশ্রম দরকার নেই, ভালোবেসে পড়াশোনাটা পরিশ্রম মনে হবে না তোমার। পড়াশোনাকে যদি প্রায়োরিটি 1-এ রাখো, তুমি কেন পরিশ্রম বলে মনে হচ্ছে, আর তখন মেধা লাগবে না। তুমি ভালোবাসা মানে আবার মেধা কি আছে? ভালোবাসলে অটোমেটিক্যালি তুমি কাজে চলে অ্যাট্রাকশন ফিল হবে, সেটা অটোমেটিক্যালি তোমার মেধার দরকার নেই, অটোমেটিক্যালি তোমার ব্রেন খুলে যাবে, শার্প হয়ে যাবে। এই কথাটা মাথায় রাখতে হবে। ওই জন্য সায়েন্স নিয়ে পড়তে গেলে যেমন প্রথম দিন ছিলে প্রায়োরিটি 1-এ পড়াশোনা, লাস্ট দিন পর্যন্ত যেন প্রায়োরিটি 1-এ পড়াশোনা থাকে। আর যা কিছু থাকুক, আমি তো এই 4টে জিনিস বলেছি। দেখো আমি তাহলে বলবো না, অনেক ছেলে মেয়েদের অনেক প্রবলেমও থাকতে পারে, যাদের ফিনান্সিয়াল কন্ডিশন খারাপ, দেখা গেল সেই ছেলেটাকে হয়তো দেখা গেল বাবার দোকানে বসতে হয়, হয়তো দেখা গেল তাকে পড়াশোনা ছাড়া অন্য কাজ করতে হয় পয়সা ইনকামের জন্য, আবার সেটা নিয়েও, সেটাও তো একটা প্রবলেম বলো, সেটার জন্য তো পড়াশোনায় ক্ষতি হচ্ছে। কিন্তু আমি বলবো ক্ষতি হচ্ছে না, প্রায়োরিটি যদি 1-এ থাকে না, সে সব কিছু করতে পারে, ওইগুলো সব মিলিয়ে সে করতে পারে। আমি তোমাকে উদাহরণ দিয়ে বলছি, একটা ছেলে ধরো দেখো দোকানে বসে সারাদিন দোকানে বসে আবার পড়াশোনাটা করতে হয়, সে ভাবছে হয়তো আমার পড়াশোনায় প্রচুর ক্ষতি হচ্ছে। একজন দেখা যাবে কিচ্ছু করে না, শুধু পড়াশোনা নিয়ে মা বাবা হয়তো রেখে দিয়েছে, সে দেখা যাবে যে সময়টা রেখে দিয়েছে সে একদম বাজে সময় ব্যয় করছে, শুধু ফোন নিয়ে বা অন্য কিছু নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে। এইগুলো সিম্পল ব্যাপার, দেখো সেই একই ব্যাপার হচ্ছে, বরঞ্চ সে ভালো জায়গায় পৌঁছে যাচ্ছে। অতএব ওটা কোনো ব্যাপার নয়, কোনো কিছু মানে প্রবলেম বাধাকে বাধা বলে মনে করো, সব কিছুর সলিউশন আছে। সেই জন্য তোমাকে ভাবতে হবে তোমার যে অবস্থা, ওপরওয়ালা তোমাকে যে অবস্থাটা দিয়েছে সেই অবস্থাটাকে মেনে নিয়ে তোমাকে পড়াশোনাটাকে প্রায়োরিটি 1 ধরে তোমাকে প্রায়োরিটি 1 নিয়েই তোমার পড়াশোনাটাকে নিয়ে চলো, তাহলে দেখবে সাকসেস মানে চূড়ান্ত সাকসেসের জায়গায় যাবে। ওকে, আজকের ক্লাস এখানে শেষ করলাম, বাই।